শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এই আগামী 12 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনার অভাব নেই। তো ইতিমধ্যে এটাও একটা সমস্ত প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, সবার প্রার্থিতা চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু পাশাপাশি যেটা দুঃখজনকভাবে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কোনো সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ, এবং অভিযোগটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। তো এখন নিরপেক্ষ না, কোনো দলের প্রতি তাদের বিশেষ বিশেষ ইনক্লাইনেশন অথবা বলে বিশেষ সুবিধা দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এক্সকিউজ মি। তো যাই হোক, এই অভিযোগটা কিন্তু আজকে এইবারই নির্বাচন তা না, সবসময় নির্বাচন হয় যখন তখন আমরা শুনে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাহলে এখন নির্বাচন কমিশনের প্রশ্ন তুলতে পারে কেন, সেটা নিয়ে আমি কথা বলতে এটা নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন যেটা হয়েছে যে এই নির্বাচন কমিশনটার গঠন প্রক্রিয়াতেই রয়ে গেছে ত্রুটি রয়ে গেছে। কী ত্রুটি রয়ে গেছে? নির্বাচন কমিশন হওয়া উচিত, যে কোনো অন্য কোনো বিদেশে দেখবেন যে নির্বাচন কমিশনটা টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকে, এইটা কারোর দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, নির্বাচন কমিশনটা তৈরি হয়েছে, যেমন তার সচিব হচ্ছে একজন প্রশাসন ক্যাডারের মানুষ বা বিশেষ প্রশাসন ক্যাডারের মানুষ, যিনি হচ্ছে নির্বাহী বিভাগের একজন নির্বাহী বিভাগ ওনার চাকরি নির্ধারণ মানে পোস্ট ওনাকে এখানে নিয়োগ দিয়েছেন। তার মানে কি, যে সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছেন। তার দায়বদ্ধতা মেনলি হচ্ছে জনপ্রশাসনের কাছে। এই সচিবের দায়বদ্ধতা কিন্তু নির্বাচন কমিশনের উপরে না। আবার দেখেন যে নির্বাচন কমিশন কি হয়েছে, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে কাকে নিয়োগ দিয়েছে? রিটার্নিং অফিসার হিসেবে তার সমস্ত ডিসিকে নিয়োগ দেওয়া হয়। ডিসিরা কারা? ডিসিদের চাকরিটা তারা 3 মাসের জন্য হচ্ছে যে তাদের চাকরি ন্যস্ত করা হয় নির্বাচন কমিশনের উপরে। তারপরে আবার 3 মাস পরে কি হবে? 3 মাস পরে তারা চলে যাবে, তাদের চাকরি ন্যস্ত হবে সংস্থাপন মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়। তার মানে কি, আপনি নির্বাচন করছেন কাকে দিয়ে? ভাড়াটিয়া লোককে দিয়ে। তাহলে এখন যদি কিনা নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হয়, অনিয়ম হয় বা কারচুপি হয়, কারচুপি হলে পরে কী হচ্ছে, কারচুপি এই দায়িত্বটা কিন্তু আর এই রিটার্নিং অফিসারের কিন্তু কোনো দায় থাকছে না। সে কী করছে, যদি কোনো একটা জায়গায় আজকে যে নির্বাচনের সময় সে আছে হচ্ছে রিটার্নিং অফিসার জামালপুর, কিছুদিন পরে তার দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে 2 মাস পরে সে কিন্তু তাকে পোস্টিং দিয়ে বিদেশে পাঠাই দিছে। তাহলে কী হলো, যে সে যে অনিয়মগুলো করছে তার জন্য তার কোনো শাস্তির ব্যবস্থা নেই, তার এটা দায়বদ্ধতা নেই, তার কোনো এই অ্যাকাউন্টেবিলিটি নেই। এটার উদাহরণটা ভুড়ি উদাহরণ আছে। ভুড়ি যদিও আমি বলি যে গত কয়েকটা নির্বাচন হলো যে আপনার যেমন 2018 সালের নির্বাচন, রাতের বেলায় নির্বাচন হয়েছে। বরং রাতের বেলায় নির্বাচন করার জন্যে যে রাজনৈতিক দল জিতেছে, মানে আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগ প্রত্যেককে স্বর্ণপদক দিয়েছে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্যে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু এই ক্ষমতা নেই যে না, তারা যে সুন্দর নির্বাচন করলো না, নির্বাচন যে একটা নিরপেক্ষ নির্বাচন করে নেয়, একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে, সেটার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেটা কিন্তু আনা সম্ভব হয়নি। তার কারণ নির্বাচন কমিশন কেন করতে পারেনি? তার কারণ নির্বাচন কমিশনের এরা কর্মচারী না। এই কর্মচারীগুলো হচ্ছে বিশেষ প্রশাসনের কর্মচারী, বা তারা হচ্ছে কর্মচারী হচ্ছে যে প্রধানমন্ত্রীর কর্মচারী, সরকারি কর্মচারী। তাহলে সরকারের যদি কর্মচারী হয়, তাহলে তার একটা অন্যায়ের জন্য তো নির্বাচন কমিশন তখন আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, বিকজ ওই 2 মাস পরে তার চাকরি আবার ঠিকই সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, তাহলে এমন একটা কমিশন গঠন করতে হবে যে হচ্ছে খুবই নিরপেক্ষ থাকবে। কোনো অবস্থাতেই যারা তার আন্ডারে এই কমিশনের চাকরি করবেন তারা কমিশনের কাছে দায়বদ্ধ থাকবেন। এখন যদি রিটার্নিং কর্মকর্তা যদি কমিশন যদি নিয়োগ দিত, তাদেরও কিন্তু কর্মকর্তা আছে। এখন বর্তমান কমিশনের প্রায় 600-700 কর্মকর্তা আছে। তাদের প্রত্যেকটা জেলাতে তাদের অফিস আছে, উপজেলাতে তাদের অফিস আছে। যদি আপনি রিটার্নিং অফিসার ওদেরকে নিয়োগ দেওয়া হতো রিটার্নিং অফিসার হিসাবে, তাহলে কী হতো, ও রিটার্নিং অফিসার হিসেবে তাহলে তারা কোনো যদি ত্রুটি থাকতো তার জন্য নির্বাচন কমিশন তাদেরকে দায়ী করতে পারত। কিন্তু এখন নির্বাচন কমিশন কাকে দায়ী করতে পারবে না। আবার রিটার্নিং অফিসারের ক্ষমতা যেহেতু হচ্ছে আপনার
ক্ষমতা দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা পুলিশ থাকবে, যারা আর্মির লোক থাকবে, বিজেপি থাকবে, তারাও কিন্তু কার আন্ডারে কাজ করবে? রিটার্নিং অফিসারের, ডিসির আন্ডারে কাজ করবে। এই ডিসি আবার ডিসি কি হচ্ছে? প্রশাসনে এই যে সমস্ত পুলিশ থাকবে, পুলিশের চাকরি কার হাতে? পুলিশের চাকরি স্বরাষ্ট্রমন্ত্রী কে নিয়ন্ত্রণ করছে? নির্বাহী বিভাগ করছে, অথবা হচ্ছে যে ওখানে আর একজন প্রশাসন কারের সচিব আছে। তো সুতরাং সে কোনোভাবেই চাবে না যে এই ডিসিকে অখুশি করে কোনো কাজটা করতে, সে নিরপেক্ষ আচরণ করতে পারবে না। তাহলে যদি কি না এইভাবে যদি নির্বাহী বিভাগের সাথে যদি কমিশনকে যদি নির্বাহী বিভাগের উপর এতটা নির্ভর করতে হয়, তাহলে বাংলাদেশে কোনোদিনও ভালো নির্বাচন হবে না। তো সুতরাং ভালো নির্বাচন করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কিভাবে প্রশাসন ক্যাডার থেকে বা সরকারের থেকে বের হয়ে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন করা যায়, নিরপেক্ষ নির্বাচনে সেই দিকে নজর দিতে হবে। বর্তমানে যিনি নির্বাচন কমিশনের সচিব আছেন, উনি হচ্ছেন থেকে ওনার চাকরি কার উপরে ন্যস্ত? উনি হচ্ছে যে নিয়োগ দিয়েছে ওনাকে সংস্থাপন মন্ত্রণালয়। তাহলে উনি সংস্থাপন মন্ত্রণালয় হচ্ছে যে সরকারের একটা অংশ। তাহলে উনি যে কোনো যদি এখন না হয় অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু কিছুদিন পরে কী হবে? কিছুদিন পরে যখন হচ্ছে যে এই রাজনৈতিক সরকার আসবে, তখন তো রাজনৈতিক সরকারের একজন প্রতিনিধি হিসাবে এই নির্বাচন কমিশনের সচিব হিসাবে এখানে নিয়োগপ্রাপ্ত হবেন। তো উনি তো সেই যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তার পারপাস সার্ভ করবে। তো সুতরাং আমরা চাই যে হচ্ছে যে এই নিরপেক্ষ একটা নির্বাচন একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা গত 15 বছরে অনুভব করেছি। এই এত কিছু অনুভব করার পরেও যদি কিনা আমরা সত্যিকারভাবে নিরপেক্ষ নির্বাচন আনতে চাই, তবে এই নির্বাচন কমিশনকে অবশ্যই প্রশাসন ক্যাডার থেকে বা সরকারের থেকে আলাদা করতে হবে। বিশেষ করে প্রশাসন ক্যাডারের প্রভাব থেকে বের করতে হবে। একটা নিরপেক্ষ যেখানে নির্বাচন কমিশনার হবে হচ্ছে যে সমাজের বিভিন্ন অংশের মানুষ যাবে সেখান থেকে। যদি রিটার্নিং অফিসার নিয়োগ দিতে হয়, পার্মানেন্টলি দীর্ঘ সময়ের জন্য ডেপুটেশনে যেতে পারে, অথবা এখনকার যে সমস্ত এক্সিস্টিং অফিসার আছে তারা ওখানে কাজ করতে, রিটার্নিং অফিসার হিসাবে কাজ করবে। কমিশনের সচিবালয় হবে হচ্ছে যে সচিবালয়ের সচিব হবে যিনি হচ্ছে যে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা, তাকেই প্রমোশন দিয়ে ওই পজিশনে বসাতে হবে। তাহলে হবে কি, তার এই প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতাও থাকবে, এই প্রতিষ্ঠানের সুনাম হোক এটার প্রতিও তার একটা মমত্ববোধ কাজ করবে। এখন যদি হচ্ছে যে আপনি এনে প্রশাসন ক্যাডারের লোককে দিয়ে হচ্ছে যে আপনি সচিবালয়ের সচিব বানান, তার তো এই প্রতিষ্ঠানের প্রতি তার কোনো দায় নেই। তাকে একটা দায়িত্ব দিচ্ছেন কিন্তু তাকে ব্লেম করছেন না। এই যে গত বড় এতগুলো নির্বাচন হয়ে গেল, রাতের নির্বাচন হয়ে গেল, কয়টা সচিবকে বা কতগুলো ডিসিকে আমরা কখনো দেখছেন যে তাকে শাস্তির আওতায় আনতে? তাহলে শাস্তির আওতায় যেহেতু তার না আনতে পারলে বা সেই ব্যবস্থার ভিতর না থাকলে এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না। প্রতিবারই এরকম তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং বাংলাদেশে নিরপেক্ষতা আছে আর নেই এটার ভিতর দিয়ে যখন যে দল জিতবে সেই দল খুশি হবে, আর যারা জিতবে না তারা আবার আন্দোলন করবে। তো সুতরাং আমাদেরকে আসলে বুঝতে হবে যে সমস্যার মূলটা কোথায়। মূলটা খুঁজে বের করতে পারলেই আপনি এটা সমাধান করতে পারবেন। তো শুধু দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।